প্রথমেই মাইলস্টোন কলেজে সেখানে যেই বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যেই কোমলমতি শিশুরা সেখানে মৃত্যুবরণ করেছে আগুনে পুড়ে দগ্ধ হয়ে, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে জুলাই মাস, সেই জুলাই মাসে গত বছর 2024 সালে যারা প্রাণ দিয়েছে স্বৈরাচার সরকার হটানোর যে আন্দোলন, সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদেরও প্রতিও আমি গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি। সব থেকে অবাক করার বিষয় যে মাইলস্টোন কলেজ যে উত্তরায়, এই আশেপাশে কিন্তু আরো অনেকগুলো স্থাপনা আছে, অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে। সেই জায়গায় যেই বিমানটা, যুদ্ধ বিমানটা এখানে উড়ানো হলো, সেনাবাহিনীর এখানে অনেক বেশি দক্ষতার পরিচয় দেওয়া দরকার ছিল এবং তাদের আরো বেশি সচেতন হওয়া দরকার ছিল যে এমন একটা জায়গায় তারা কিভাবে করে যুদ্ধ বিমানটা ট্রায়াল দেওয়ার জন্য তারা উড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যেই ধরনের, আপনি দেখবেন যে সরকার কিন্তু গড়িমসি করছে, সঠিক তথ্য দিচ্ছে না। সেখানে কতজন মানুষ মারা গিয়েছে, কতজন বাচ্চা মারা গিয়েছে সেটারও কিন্তু তথ্য দিচ্ছে না। আমরা শিক্ষক হিসাবে আমরা এই যে যে মাইলস্টোন স্কুলের যে বাচ্চারা এখানে নিহত হলো এবং আহত হলো তাদের সঠিক তথ্যটা চাচ্ছি। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে, কেউ বলছে 31 জন, কেউ বলছে 25 জন। আমরা বলছি যে না, আসলে এখানে একটা স্কুলে কখনো 20-25 জন থাকতে পারে না। অসংখ্য মানুষ কিন্তু এখানে ছিল, অসংখ্য ছাত্ররা সেখানে ছিল। আমরা দেখেছি সেখানে ছাত্ররা দাবি করেছে প্রায় 200-র মতো সেখানে নিহত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে তারা বলেছে। আমরা সেখানে দেখলাম যে একজন শিক্ষক, আপনি দেখবেন যে প্রায় 20 জন শিশুকে বাঁচানোর জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করেছেন, সেই চেষ্টার মধ্য দিয়ে শেষ পর্যন্ত কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন আগুনে দগ্ধ হয়ে। রাষ্ট্রীয় একটা শোক তার জন্য বা রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কিন্তু দাফন করা হয় নাই। আমরা এটা তীব্র নিন্দা জানাই যে একজন শিক্ষক যিনি সবসময়, এটা শুধু তার পেশা নয়, এটা তার ব্রত। সে সেখানে শিক্ষাদানই শুরু করে নাই, সেখানে মানুষ গড়ার কারিগর হিসেবে কিন্তু আমরা দেখি শিক্ষকদেরকে। আর সেখানে একজন শিক্ষক 20 জন ছাত্রের জীবন বাঁচালেন, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে কোনো ধরনের স্বীকৃতি পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। আমরা আরো দেখি যে আরেকজন শিক্ষক রংপুরের, তিনি এই মাইলস্টোন কলেজে তিনি শিক্ষকতা করতেন। তিনি 5 থেকে 7 জন ছাত্র নিয়ে একটা জায়গায় ছিলেন। সেখান থেকে বাচ্চারা তাকে বলছিল যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান স্যার। সে এই বাচ্চাদেরকে নিয়ে যখন টয়লেটের দিকে আসতেছিলেন, সেখানে একটা ভেন্টিলেটর ছিল, সেই ভেন্টিলেটর সে লাথি মেরে বেশ অনেকক্ষণ, প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে তার, সে লাথি মেরে এই ভেন্টিলেটরটা ভেঙে বাচ্চাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে। শেষ পর্যন্ত সে দগ্ধ হয়েছে এবং এখনো সে বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা কিন্তু দেখি নাই যে কোনো উপদেষ্টা কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা করা এবং তার জন্য যে একটা আলাদাভাবে একটা করা, কোনো কিছুই কিন্তু আমরা দেখি নাই। এই যে শিক্ষকদেরকে অপমান, আমি মনে করি যে এটা শিক্ষকদের জন্য একটা অপমান যে শিক্ষকরা এত পরিশ্রম করে, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমরা বলি কথায় কথায় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষাদান যারা করেন তাদেরকে এত বেশি অপমান, এত বেশি লাঞ্ছনা গঞ্জনার মধ্যে বিগত যে 54 বছর রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিল তারাই কিন্তু করেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও কিন্তু আমরা সেটা দেখছি, আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত, যাতে যত দ্রুত সম্ভব এই মাইলস্টোন স্কুলের যে বাচ্চাগুলো নিহত হয়েছে তাদের সঠিক যেই তথ্যটা, সেই তথ্যটা জনগণের কাছে উন্মোচন করার দাবি জানাচ্ছে। সাথে সাথে আপনারা দেখবেন যে সচিবালয়ে ছাত্ররা সেখানে গিয়েছে, তাদের কিন্তু দেখবেন আপনি লাঠিপেটা করেছে সেনাবাহিনী সহ অন্যান্য যে যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনী সেখানে লাঠিপেটা করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই আমি একজন শিক্ষক হিসাবে। বাচ্চারা কেন গিয়েছে, বাচ্চাদেরকে সেখানে যাওয়ার জন্য আপনারা উদ্বুদ্ধ করলেন কেন, বা বাচ্চারা সেখানে যে গেল কেন গেল? আপনাদের নির্বুদ্ধিতার কারণে গিয়েছে। আপনারা একটা স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কলেজেরও বাচ্চা আছে, সেখানে বাচ্চারা মারা গেল, আপনারা একদিন পিছাইতে পারলেন না পরীক্ষা। যেই বাচ্চাটার ছোট ভাই মারা গেল এই আগুনে পুড়ে, সেই বাচ্চাটা কিভাবে করে পরীক্ষার হলে বসবে, এই জ্ঞানটুকু কি আপনার নাই? এই জ্ঞানটুকু যদি আপনার না থাকে তাহলে আপনি উপদেষ্টা হিসেবে থাকেন কেন? আপনাকে এখনই পদত্যাগ করে যাওয়া উচিত। লজ্জা এবং
আপনার যে দুর্বলতা সেই দুর্বলতাকে স্বীকার করে আপনাকে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকেও পদত্যাগ করার দাবি জানাচ্ছি। যে ছোট্ট একটা বিষয় আপনারা অনেক বড় করে দেখেন, আবার অনেক বড় একটা ঘটনা আপনারা এটাকে কোনো তোয়াক্কাই করলেন না। আপনারা কোনো ধরনের এদের হচ্ছে স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে কুণ্ঠাবোধ করেন। সবশেষে আমি শুধু এইটুকুই বলতে চাই, জুলাই মাস, এই জুলাই মাসে স্বৈরাচারের পতন হয়েছে, এই জুলাই মাসে যেন আর একটা আন্দোলন করতে না হয়, এরকম আরো যেন অসংখ্য প্রাণ না ঝরে যায় এবং মাইলস্টোনের মতো যাতে কোনো দুর্ঘটনা, এইরকম জেট এক্সপেল যেই জেট বিমান, সেই জেট বিমান যাতে আকাশে না ওড়ে সেটা জোর দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি।